স্বরূপনগরে সাত ছাগলের প্রেমী কায়দায় শুট আউট, গায়ের কোট নিয়ে পালালো দুষ্কৃতীরা, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কাজ করছিলাম, এবার দেখছি 4-5 জন এসছে। এবার ওখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গালাগালি বলচাল করছে। এরা ও লোকের মারধরও করেছে, 2-3টি ঘুষিও মেরেছে। আচ্ছা, এরা মারার পরে এরা বলছে কি জিনিস দিয়ে এরকম করছে। আচ্ছা, আমি হচ্ছে কি জিনিসটা কি জানি, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতরে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। এবার ওই আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস নি বলি ওই কোটটা খুলে নিয়ে চলে গিয়েছে। আর ও লোকের ওই দৌড় মেরিয়ে কোন দিকে গিয়েছে আমি দেখিনি। তারপরে একটা লোক বলছে কি যে তোমাদের ঘরে গিয়েছে। আমি বলছি আমাদের ঘরে কই, তো এদিকে মনে হয় বাগানের দিকে গিয়েছে। বলছে না তোমাদের ঘরে গিয়েছে। কজন আসছিল ওরা? 5-6 জন। কটা বাইকে? দুটো বাইকে। ওরা গুলি করে কোন দিকে পালিয়ে গেল? এই স্বরূপনগরের দিকে গেল। হ্যাঁ। কি নাম আপনার? ঘুমিয়েছিলাম, আমার ভাবি ডাকলো ওঠ ভাই, মানে উঠি দেখি আমার ঘরের মধ্যে, ঘরের বারান্দায় একজন পড়ে রয়েছে। আমি কি হয়েছে মনে করলাম অ্যাক্সিডেন্ট করেছে। তা না, সবাই বলছে গুলি করেছে। এবার সেইভাবে আমি ধরো মানে ততক্ষণ মারা গেছে। এবার আমি কি করবো, মেম্বারদের লালটু ভাইয়ের কাছে, তার আজিজ ভাইয়ের কাছে ফোন করলাম। আজিজ ভাই আর লালটু ভাই বললো ঘরে দরজা দাও, থানা আসছি স্যার। তারপর আজিজ ভাইরা সব জানে। এই বৃত্তান্ত। এই জায়গাটার নাম এটা দত্তপাড়া। বাইরে কারা আমার পুকুরের ধার। মানে কজন আসছিল? বাইকে কজন এসেছে তা আমি জানি না। মানে তুমি যখন দেখেছো তখন চলে গেছে? হ্যাঁ। চেনা তো গেল কার কে মারা গেছে তা জানি না, লোকের মুখে শুনছি তাড়ালি বাড়ি তাড়ালি। নাম জানা গেছে? না, আমি নাম জানি না। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম সাবির মোল্লা।